আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে অসম্ভব মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, রুই মাছ দিয়ে আলু ডাঁটার ঝোল। এটা খেতে অসম্ভব মজা, আর আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে মূল রেসিপিতে চলে যাই। আমি আজকে রুই মাছ দিয়ে ডাঁটা আলুর ঝোল করব। তার জন্য ফ্রাই প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিব। মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নেব মাছগুলা। এই তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি। এখন রসুন ছেঁচে রেখেছিলাম, রসুনটা দিয়ে দিয়েছি। রসুনটা হালকা একটু নেড়ে নিব। এখন এর ভিতরে আমি জিরে বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আর স্বাদ পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব পানি দিয়ে। আলু দিয়ে দিচ্ছি মশলার ভিতর। ডাঁটা আলু ভালোভাবে লম্বা করে কেটে নিয়েছি। এখন মশলার সাথে মিশিয়ে আমি এই ডাঁটা আলু কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এই ডাঁটা আলুটা ভালোভাবে কষিয়ে নিব। ডাঁটা আলু মশলার সাথে আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেব এর ভিতর। তো আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। যতটুকু ঝোল রাখবো ওই পরিমাণের পানি দিয়ে দিলে হবে। তো আমি ঝোলের পানি দিয়ে এখন আমি ঢেকে রাখতেছি। ঝোলের যে বলক উঠবে, বলক উঠার পরে আমি মাছগুলো দিয়ে দেবো এর ভিতর। ভেজে রাখা মাছগুলো এর ভিতর দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এখন এর ভিতর আমি দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া, পরিমাণ মতো জিরার গুঁড়া এর ভিতর দিয়ে দিচ্ছি। আর দিয়ে এখন আমি 5 মিনিট ঢেকে অপেক্ষা করব। আলু ডাঁটার তরকারিটাই যে আমার রান্না হয়ে গিয়েছে। তো এইরকম ঝোল আমি রেখেছি, আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে এই তরকারিটা রান্না করলে অনেক মজা লাগে, রুই মাছ দিয়ে ডাঁটা আলুর ঝোল। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।